আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আমার শরীয়তপুরের যে ব্লগ, ওই ব্লগের দ্বিতীয় ভিডিও আপলোড করছি। প্রথম ভিডিও যেটি ছিল সেটি ছিল আমার চাঁদপুরের ফেরিঘাট হয়ে কিভাবে আমি শরীয়তপুরে আসলাম, সেই ভিডিওটি আমি মূলত আপলোড করেছিলাম। আর তার অনেক দিন পর অ্যাকচুয়ালি আমি মেন ভিডিওটি আপলোড করছি। কর্মব্যস্ততার কারণে অ্যাকচুয়ালি ভয়েস ওভারটাই দেওয়া হচ্ছিল না, তবে আমার অনেক ইচ্ছা ছিল, যেহেতু একটা জায়গাকে আমি এত সুন্দর করে কাভার করার ট্রাই করেছি, সো এইটি আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটি আমি আমার ইউটিউব যে টাইমলাইন সেটাতে সংরক্ষণ করব। যাই হোক, আমি আজ তোমাদেরকে ঘুরে দেখাবো। আমরা শরীয়তপুরে গিয়েছিলাম। আমার খুব ক্লোজ একজন আপু, যার পোস্টিং ছিল শরীয়তপুরের, উনি একজন সরকারি নার্স। তো ওনার যে জায়গাতে পোস্টিং, সেই পুরো জায়গাটাকে আমি চিন্তা করেছিলাম যে ভিডিও করে এটা আমি আমার নিজের কাছে রাখবো। ইনশাল্লাহ যখন আমরা শরীয়তপুর থেকে চলে যাব তখন আমি এটা দেখব আর চিন্তা করব যে এত সুন্দর একটা জায়গা আমি দেখে এসেছি, আলহামদুলিল্লাহ। আর অবশ্যই যাতে আমি নেক্সট টাইম আবার যেতে পারি, আপুর যতদিন পর্যন্ত থাকে ততদিন। এই হলো মেইন প্রবেশ গেট। আর এতক্ষণ ধরে যে রাস্তাটা দেখিয়েছিলাম, দুপাশে গাছ ছিল, এটি ছিল হাসপাতালে ঢোকার প্রবেশ যে মেইন রাস্তাটা সেটি। আর এই রাস্তার দুধারে এত বেশি গাছ যে সবসময় এই রাস্তাটিতে মোটামুটি ছায়াকে। আর হলো এখানে দেখতে পাচ্ছ পুরো যে ডরমিটরি বলো বা কোয়ার্টার, হাসপাতালের যে মেন ভবন, সব কিছু একটা বাউন্ডারির ভিতরে। আর এখানে তো লিখা ছিল যে তারাবনিয়া 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এখানে শুধুমাত্র 20টি শয্যাই আছে। 20 শয্যার অনুমতি থাকলেও এখানে এখনো পর্যন্ত ইনডোর চালু হয়নি, যার কারণে এখানে পেশেন্টের আনাগোনা খুবই কম। আর এই হসপিটালটি যেহেতু এখনো পর্যন্ত পুরোপুরি চালু হয়নি, তো তাই সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই হসপিটালটি মূলত খোলা থাকে। আর এখানকার যিনি এমপি, তিনি খুব ভালো মানবিকতার একটি কাজ করেছেন, যিনি কিনা ওনার জেলার মানুষদেরকে ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, এবং কি সবার জন্যই ফ্রিতে মেডিসিন নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। যার কারণে এখানে কেউ ট্রিটমেন্ট নিতে এলে অথবা এখান থেকে যদি কেউ মেডিসিন নিয়ে থাকে, তাহলে তার জন্য কোনো রকমের পেমেন্ট করতে হয় না, শুধু টিকিট কেটেই এখান থেকে মেডিসিন অথবা ট্রিটমেন্ট নিতে পারেন। তো এই জিনিসটা আসলে আমার কাছে ভালো লেগেছে, কারণ এখনকার বাংলাদেশে তো এগুলো আসলে খুবই অবাক করা ব্যাপার। তাই ওনার এই পদক্ষেপকে আমি আসলেই সাধুবাদ জানাই। এই বাউন্ডারির ভিতরে অনেক অনেক গাছ আছে, আর বিভিন্ন ধরনের ফুল গাছ, ফল গাছ এর ভিতরে লাগানোর কারণে সব সময় কিন্তু এই জায়গাটিতে বাতাস থাকে। এত সুন্দর বাতাস হয়, রোদের মধ্যেও কিন্তু এত বাতাস যে রোদের তাপটাই গায়ে লাগে না। তো এই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এই বিল্ডিংটি মূলত হাসপাতালের যে মেইন ভবন সেইটি। এটিতে ডাক্তার বসেন এবং কি পেশেন্টরা এসে এখান থেকে ট্রিটমেন্টটা নিয়ে যান। আর তার সামনের এই যে আম গাছটি, এত এত আম ধরেছে যে বলে বোঝানো যাবে না। আমি খেয়েছিলাম নিজে পেরে আম, খুবই স্বাদ ছিল এই আমগুলো। সময়টি ছিল সকাল 11টা, এই জন্য মোটামুটি পেশেন্ট যে কয়জনই এসেছিলেন সেই কয়জনই চলে গিয়েছেন। এখন হয়তো বা 2-3 জন আছেন। এই ফাঁকে আমি ভাবলাম যে হসপিটালের ভিতরে ঢুকে হসপিটালটি পুরোটা ভিডিও করে নেই।
হাসপাতালের রিনোভেশনের কাজ চলছে। খুব শীঘ্রই এই হাসপাতালটি ওপেন হবে, মানে পুরোপুরি এই হাসপাতালে চিকিৎসা প্রদান করা হবে। তখন দেখা যাবে যে ইনডোর চালু হবে, আউটডোর তো আছেই, তবে আউটডোরের যে সময়টি সেটিও এক্সটেন্ড করা হবে। তো আমি ভাবলাম যে একটু ভিতরের দিকে ঘুরে দেখে আসি, যেহেতু কেউই নেই তো আমার ভিডিও করতেও কোনো সমস্যা হচ্ছিল না। এই সমস্ত দরজাগুলোই কিন্তু সবগুলো বন্ধ ছিল, তালা দেওয়া ছিল, যেহেতু এদিকে কেউ আসে না। যাই হোক, তোমাদেরকে একটা মজার কথা বলি। আমি যখন এই হাসপাতালের ভিডিও করছিলাম তখন আমি একা একাই ভিডিও করছিলাম। তো করতে করতে একটা সময় এই বিল্ডিংয়ের দোতলায় চলে আসি। তো দোতলায় যেহেতু আমি আগেই বললাম যে রিনোভেশনের কাজ চলছে, আর এখানে কেউ থাকেও না, আর এখানে পেশেন্টের পরিমাণও কিন্তু খুবই কম। তো নিচতলায় যে কয়টি রুম দেখেছো সেগুলো ভালো করে ইউজ হয় না, আর দোতলায় তো কেউ যায় না বললেই চলে। তো একটা সময় আমি ভিডিও করতে করতে দোতলার একদম ভিতরে চলে গিয়েছিলাম। আর যাওয়ার পর আমি অ্যাকচুয়ালি মানে টের পেলাম যে আমি একদম একা, আর চারিপাশে মানে অনেকগুলা রুম, কিছু রুমের দরজা খোলা, কিছু রুমের দরজা বন্ধ, আর কিছু টুকটাক শব্দ হচ্ছিল। আর যেহেতু এটা একটা হাসপাতাল, আমার কাছে কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে আমি কোনো একটা মর্গে চলে এসেছি। আর যেহেতু এই হাসপাতালের অলরেডি অনেকগুলো ভৌতিক ঘটনা আছে, ঘটনাগুলো অন্য কোনো দিন যদি সময় পাই তখন বলবো। তবে ঘটনাগুলো আসলে অনেক ভৌতিক ছিল, যেহেতু হাসপাতাল কেন্দ্রিক ঘটনাগুলো অ্যাকচুয়ালি অনেক ভৌতিক হয়। তো তখন আমি চিন্তা করতে করতে আমি মানে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আর একটা দৌড় দিলাম। দৌড় দিতে দিতে তো পথই শেষ হয় না, তখন আমি আবার নিচে চলে এলাম। তো আর আমি আসলে ওই হাসপাতালের ভবনটিতে ঢুকিনি। আর ওই স্পটে দাঁড়িয়েই কিন্তু অ্যাকচুয়ালি আমি তার কিছুক্ষণ আগে শুনেছিলাম যে এই হাসপাতালের ভবনটির মধ্যে কত কত মানে ভৌতিক যে ঘটনাগুলো হয়েছিল সে কাহিনীগুলো আমি শুনছিলাম। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম একটা মানে একটা ভালো একটা ফিল হচ্ছিল, লোমহর্ষক যে ফিল বলা হয়। সামনে যেই লাল ছোট ঘরটা দেখা যাচ্ছে
এই ঘরটিতেই মূলত এই বাউন্ডারির ভিতরে যতগুলো বিল্ডিং আছে সবগুলো বিল্ডিংয়ে ওয়াটার যে সাপ্লায়ার যত মেশিনারিজ আছে এগুলো এই রুমটিতে রাখা আছে। তো যদি ট্যাঙ্কের পানি শেষ হয়ে যায় তো দেখা যায় যে এখানে এই রুমে এসে মোটরের সুইচটি অন করতে হয়। তো এটি রাতের জন্য অনেক বেশি অসুবিধা, কারণ অনেক রাতেও যদি ট্যাঙ্ক খালি হয়ে যায় তখন দেখা যাবে যে ডরমেটরি থেকে বের হয়ে এখানে এসে তারপর সুইচটা দিতে হবে। এটা একটা ঝামেলার ব্যাপার। সামনেই যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এই বিল্ডিংটি হলো মূলত নার্সদের ডরমিটরি। এটি এখনও চালু হয়নি, এখনও এখানে কেউ থাকে না, ইন ফিউচার থাকবে। আর এখানকার যে মেইন সমস্যা, যেহেতু শরীয়তপুরটি চর এলাকা, তো এই জন্য হলো এখানে সাপ বেশি। তো এত সাপ যে এখানে প্রায় দেখা যায় যে 2-4 দিন পর পর একজন না একজন পেশেন্ট থাকবে যাকে কিনা সাপ কামড় দিয়েছে। তো আমি যখন ভিডিও করছিলাম আমাকে কিন্তু আপু বারবার বলছিল যে মানে ঘাসের মধ্যে যাবে না বা রোড থেকে নিচে নামার প্রয়োজন নেই, কারণ এখানে প্রচুর পরিমাণে সাপ আছে। তো বলা যায় না, কিন্তু সিনারিওটা এত সুন্দর যে না নেমে ভিডিও না করে আসলে থাকা যায় না। এই বিল্ডিংটি যেটি দেখা যাচ্ছে এই বিল্ডিংটি মূলত নার্সদের কোয়ার্টার, আর যেখানে আমরা ছিলাম 4 তলাতে। কত সুন্দর বাতাস হচ্ছিল, কাপড়গুলো দেখে বোঝা যাচ্ছে সারাদিন এখানে ম্যাক্সিমাম বাতাস থাকে। আর এই বিল্ডিংয়ের সামনেই কোনো একটি মানে বিল্ডিং তৈরি হবে বা কিছু একটা হবে, যার কিছুটা কাজ করে রেখেছে। আর এই এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটি হলো মেইন ডক্টরদের ডরমিটরি। আর এই বিল্ডিংয়ের কাজ চলছে, কিছু মিস্ত্রি এসে কাজকর্ম করে। আর এই ভবনেরও কিন্তু একটি ভৌতিক ঘটনা আছে। এখানকার ডাক্তার আর নার্সরা ওনাদের সাধ্য অনুযায়ী এখানে গাছ রোপণ করেন, আম গাছ, তারপর জাম গাছ, লিচু গাছ, আর এখানে এই যে দেখা যাচ্ছে করলা গাছ, পেঁপে গাছ, বিভিন্ন ধরনের গাছ তারা লাগিয়েছেন। আর এর ফলেই তো কত সুন্দর একটা মানে পরিবেশ সৃষ্টি হয়েছে। আর যেটা দেখলাম যে শরীয়তপুরের মানুষজনই মনে হয় গাছ একটু বেশিই পছন্দ করে, যার কারণে চারিদিকে এত এত গাছ, আর গাছের জন্য এখানে বাতাস আর ছায়া সব সময় থাকে, রোদের তাপটা আসলে খুব কম অনুভূত হয় এখানে। এটি হলো নার্সের কোয়ার্টারের প্রবেশ গেট। আর এখানে অনেকগুলো কাঁঠাল গাছ আছে, যে কাঁঠালগুলো ওনারা খান, পেরে নিয়ে আসার পরে সবাই মিলেমিশে ভাগাভাগি করে খায় আর কি। তো আমি প্রথমেই যে এমপির কথা বলেছিলাম যে এনামুল হক শামীম, উনি যথেষ্ট ভালো মনের অধিকারী একজন মানুষ বলতেই হবে, কারণ উনি ফ্রি ট্রিটমেন্টের পাশাপাশি ওনার জেলার মানুষের জন্য এত ভাবেন, এত চিন্তা করেন যে মানে উনি অনেক বেশি উন্নয়ন করার চেষ্টা করেন এবং কি করছেন অলরেডি।
এই পুরো জায়গাটিকে আমার কাছে মনে হয়েছিল যে কোনো একটি রিসর্টে চলে এসেছি, কারণ এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা। এই হাসপাতালের সামনেই কিন্তু এত সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ। আমি যতদিন ছিলাম ততদিন চেষ্টা করেছি অন্তত দিনে 2 বার এই গাছটির সামনে আসার জন্য বা বাইরে ঘোরাঘুরি করার জন্য, কারণ আমরা কর্মব্যস্ততার জন্য যারা গ্রামের বাড়িতে যেতে পারি না তারা অবশ্যই অনেক বেশি মিস করি এই গ্রামকে। এখন যখন নিজের ঘরে বসে ভয়েস ওভার দিচ্ছি তখন খুব ইচ্ছে করছে যে আবার যাই, খালি পায়ে ঘাসের উপর হাঁটি। গোধূলির সময়টা যে এত সুন্দর লাগছিল আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি খেয়াল করে দেখেছি যে পুরো ভিডিওতে আমি এত সুন্দর এত সুন্দর এত সুন্দর এতবার বলেছি যে যে কেউ শুনলে হাসবে, কারণ এক একজনের মুগ্ধতার ভাষা এক এক রকম। এর চেয়ে সুন্দর অনেক জায়গা আছে, এর চেয়ে কম সুন্দরও জায়গা আছে, তবে প্রত্যেকটি জায়গার একটি নিজস্ব সৌন্দর্য আছে, আর যেটি উপভোগ সেই সময়টুকুতেই করা যায় এবং করতে হয়। আমি আমার মন থেকে যাকে অসংখ্য ধন্যবাদ জানাবো তিনি হলেন সেই বড় আপু, যার কারণে বা যার উসিলায় আমি এত সুন্দর জায়গা দেখার সৌভাগ্য আমার হয়েছে, যিনি কিনা আমাদেরকে মন থেকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন এবং কি আমরা যতদিন ছিলাম ততদিন আন্তরিকভাবে মেহমানদারি করেছেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে এই পর্যন্তই, আবার আমার আগামী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।